আসসালামু আলাইকুম দর্শক। তো আজকের ভিডিওতে আমরা অটোক্যাড এর ভিতর যে আমাদের ড্রয়িং গুলো থাকে সেটাকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আপনাদের সাথে আমি আছি মনোয়ার হোসেন শান্ত। আর দেরি না করে চলেন শুরু করা যাক। তো দর্শক, আমরা হলো আমাদের অটোক্যাড এর ভিতর চলে আসছে। অটোক্যাড এর ভিতর আমার ড্রয়িং ফাইলের নাম হলো ড্রয়িং 77। তো একে আমরা হলো এবার প্রিন্ট করার চেষ্টা করব। প্রিন্ট করার জন্য আমরা দেখেন এখানে অনেকগুলো ড্রয়িং আছে। তো আমরা এলিভেশন যে ড্রয়িংটা সেটাকে আমরা প্রিন্ট করার চেষ্টা করব। তো তার জন্য আমাদের হলো এই যে দেখেন এখানে ড্রয়িং নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো সেটআপ আছে। সেটআপ জিনিসটা কি আপনারা চাইলে যে মনে করেন একটা সেটা ব্যবহার করতে পারেন, পেজের সাইজ কি হবে, পেজটার লেআউট কেমন হবে, কোথায় হবে ড্রয়িংটা, এটাকে বারবার চেঞ্জ না করে আপনি একবার সেভ করে রাখতে পারেন। তো আমি মনে করেন যে নান দিয়ে রাখলাম বা মনে করেন যে সেটআপ অন দিয়ে রাখলাম। সেটআপ অন, এটাকে এবার আমরা কাস্টমাইজ করবো। দেখেন কাস্টমাইজ কিভাবে করতে হবে। পেজটা হলো মনে করেন যে ড্রয়িং ফাইল ডিডব্লিউজি থেকে পিডিএফ, ড্রয়িং থেকে পিডিএফ এ কনভার্ট করব। প্রপার্টিস আছে, এগুলো দেখার দরকার নেই, এত কিছু ঘাটার দরকার নেই, থাক এখানেই। আর এবার হলো পেজটা কেমন হবে। পেজটা হলো আমাদের আইএসও পেজ হবে, আইএসও A4 পেজ। দেখেন এখানে A4 দুইটা পেজ পাবেন। এই যে দেখেন একটা হলো হরিজন্টাল, একটা হলো পরেরটা হলো ভার্টিক্যাল। এই যে আইএসও A4 ভার্টিক্যালটা গেল কোথায়, এই যে। তো আমাদের যেহেতু ভার্টিক্যালটা লাগবে সেহেতু আমরা ভার্টিক্যালে সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আমরা উইন্ডো অপশনে যাব। উইন্ডো অপশনে যাওয়ার পর এই যে এরিয়া সিলেক্ট করে দেবো। এই যে এতটুকু আমার প্রিন্ট করব। আর তারপরে সেন্টার করে দেবো, সেন্টার দ্য প্লট। এই দেখেন একদম পুরো মাঝখানে চলে আসছে। আমরা চাইলে প্রিভিউতেও দেখতে পারবো। আপাতত এই পর্যন্তই থাকুক। আর এরপরে হলো এই দেখেন এখানে কিছু জিনিস আছে, তাহলে কোয়ালিটি আমরা হাই করে দিতে পারবো। কোয়ালিটি নর্মাল, এগুলো যেরকম আছে এরকমই থাকুক। আর স্কেলিং করার দরকার নাই, জাস্ট আমরা চাইলে একটা প্রিভিউ দেখে নিতে পারি। যে দেখেন প্রিভিউ করলে আমাদের এরকম একটা এলিভেশন পাবো, এটা প্রিন্ট করলে আমাদের এরকম দেখা যাবে। প্রিভিউটা আমরা ক্লোজ করে দিই। দেখেন তো এবার এটাকে চাইলে আমরা অ্যাপ্লাই টু লেআউট, ল্যান্ডস্কেপ থেকে অ্যাপ্লাই টু লেআউট। এবার এটাকে আমরা হলো ওকে করে দিব। এই যে এবার হলো আমাদের এই যে পিডিএফ ফাইলটি কীভাবে সেভ হবে সেটা আস্তে আস্তে কোথায় সেভ করবো। তো মনে করেন আমি যে আমাদের ড্রয়িংয়ের ভিতর এখানে সেভ করে দিব। সেভ, ওকে। এই যে ড্রয়িংয়ের ভিতর সেভ হয়ে গেছে, তো কেটে দিলাম। এবার আপনার মনে হইলো যে একসাথে আমার দুইটা ড্রয়িং প্রিন্ট করে লাগবে। তো আপনাকে মনে করেন যে একটা ড্রয়িং থেকে ধরে কাছে নিয়ে আসতে হবে। সিলেক্ট হয় না, সম্পূর্ণ সিলেক্ট করে নিতে হবে, সম্পূর্ণ সিলেক্ট। তারপরে মনে করেন যে কপি করলাম, মনে করেন যে এই দুইটাকে অর্থ অন করে কপি করি। এই যে এবার মনে করেন যে এই দুইটাকে আপনি হলো প্রিন্ট করবেন একই পেজে, ঠিক আছে? তাহলে অথবা মনে করেন উপরে নিয়ে প্রিন্ট করবেন। সিলেক্ট করলাম, মুভ করব, অর্থটা অফ করে নিই। এই তো মনে করেন এরকম আপনাকে হলো যে বললো এইটাকে এভাবে প্রিন্ট করে দিতে বা পিডিএফ এ কনভার্ট করে দিতে। তো এবার আমরা কি করবো, এবার আবার সেই আগের মতো এই যে প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে যাওয়ার পর আপনার সব কিছুই আগের মতোই আছে। দেখেন উইন্ডোটা আবার হলো যে উইন্ডো নিতে হবে, এখানে ক্লিক করবো। দেখেন নতুনভাবে উইন্ডো নিতে বলছে, উইন্ডোটা জাস্ট একটু বাড়াই দিব। এই যে দেখেন আমাদের উইন্ডোটা এমন হবে। আর এই যে আগের সেন্টারই চলে আসছে। দেখেন সব কিছু আগে থেকে সেট আপ করা ছিল। এবার চাইলে আমরা প্রিভিউ দেখতে পারি। দেখেন এই যে প্রিন্ট করলে এমন আসবে। তো প্রিন্টার অপশনটা আমরা কেটে দিই। আবার আমাদের এই যে A4 সাইজের পেজটা চলে আসছে A4। তো এই তো অ্যাপ্লাই টু লেআউট দিয়ে তারপর আপনারা হলো একটু প্রিন্ট করে দিতে পারেন। তো কেটে দিই আজকে। তো আপনারা দেখলেন কিভাবে হলো ড্রয়িংয়ের যে কোনো ড্রয়িংকে আপনারা পিডিএফ এ কনভার্ট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।